ওবায়দুল কাদের সাহেব এখন শুনতেছি নাকি সে মৃত্যু শয্যায় সজ্জিত আছে। আবার কেউ বলতেছে না মরে নাই, না ও মরবে কে? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওবায়দুল কাদের তুমি এখনো 50 বছর হায়াত দাও। আমিন কোন? আচ্ছা আমিন করলেন নাকি? আমিন কোন? আমি কেন ওকে হায়াত চাইলাম আপনাদের জোরে কোন আমিন। আল্লাহ ওবায়দুল কাদেরকে 50 বছর হায়াত দাও। কারণ ওবায়দুল কাদের যদি এখন মারা যায়, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর আদালতে উঠবে, আল্লাহ নিশ্চয়ই এই বাংলাদেশের মানুষকে অন্যায়ভাবে জেলের মধ্যে ঢুকাইছে, মারছে, এই বিচার আল্লাহ করবে কিনা? কথা কয় না, কি কোন করবে কিনা? আল্লাহ যখন বলবে যে বাংলাদেশের এতগুলি মানুষ মারছিলে, আজকে তো তার বিচার করা হবে, তখন ওবায়দুল কাদের বলবে যে আল্লাহ বাংলাদেশের এতগুলি মানুষ মারছিলাম, হাত নষ্ট করে দিয়েছিলাম, স্ত্রীকে বিধবা করেছি, ছেলে সন্তানকে এতিম করেছি, চোখ নষ্ট করে দিয়েছি, পাও নষ্ট করে দিয়েছি, বাংলাদেশের একটা মানুষও বিচার করে নাই, তুমি আল্লাহ বিচার করবে কিসের লেগে? এই কথা যেন কিয়ামতের ময়দানে বলতে না পারে। কারণ ও আল্লাহ ওকে বাঁচা রাখুক, বাংলাদেশের মানুষ ওবায়দুল কাদেরের কিভাবে বিচার করা লাগে সেই বিচার বাংলাদেশ মানুষ করবে করবে করবে। ঠিক কিনা? ও অসুস্থ আছে, বলতেছে অসুস্থ আছে, ওকে ভালো চিকিৎসা দেন। আবার শুনছি নাকি ওর বাসায়, ওখানে যে বাসা আছে দিল্লি, সেই বাসায় আপনার তাকে চিকিৎসা দিচ্ছে। আমি বললাম দিল্লি রাখবে কেন? বাংলাদেশে নিয়ে এসেন, আমরা ফুল দিয়ে ওকে নিয়ে এসে ওকে আমরা ফুল চিকিৎসা দেবো, ইঞ্জেকশন দেওয়া লাগলে ইঞ্জেকশন দেবো, কোরামিন দেওয়া লাগলে কোরামিন দেবো। কথা কন না কে? ও যেখানে ইঞ্জেকশন দেওয়া দরকার সেই জায়গায় ইঞ্জেকশন দেবো। আচ্ছা কথা কি আমি খারাপ বলতেছি নাকি? উনি কথায় কথায় খালি কইছে খেলা হবে। এখন তুমি কোনে? উনি আল্লাহর হাতে পড়ে গেছে। আবার কয় কি, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, বেটার সাহস কি? তুই মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছিস, তেনা পাশাতে বাতাস ভরাই দিচ্ছে। কথা কম না খেয়া? দেখেন আমাদের দেশে মৃত্যু শয্যা সজ্জিত হয়, আবার ঘোষণা দেয় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে না, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে না, ওর পাশা দিয়ে বাতাস ভরাইতেছে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার শক্তি পৃথিবীর কোন মানুষের আছে? এরা কয় মৃত্যুর সাথে পাঞ্জা, ওর না বাতাস ভরাচ্ছে, পাঞ্জা লড়তেছে। পাঞ্জা লড়লি এরকম করে এবং এরা পাঞ্জা লড়ে। পাঞ্জা লড়ে কি? পাঞ্জা লড়ে আমরা দেখি নেই, মারামারি করে, যুদ্ধ করে। কথা কয় না। আর তুমি লাখের মধ্যে কি জানি নিয়ে এবং এটাকে পাঞ্জা লড়া কয়। মিথ্যা কথা বন্ধ দিও। পাঞ্জা লড়ছে না, ও মৃত্যু শয্যা সজ্জিত হচ্ছে। যেরকম ঠিক কিনা? এই জন্য আল্লাহ আমরা খাস করে দোয়া করি ওবায়দুল কাদের সুস্থ থাক, জীবিত থাক, বেঁচে থাক। বাংলার মানুষ ওর বিচার করবে, বিচার মানুষ দেখবে, না দেখলে তো মানুষ সন্তুষ্ট হবে না। কথা কর না কেন? আমার ভাইয়েরা, আমার ওইদিকে যেতে চাই না। মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেমদের ভালো করে লক্ষ্য করে শুনে না বলে নিয়েতে বদন শুনতে হবে। এবার ওই আল্লাহর ওলির কাছে যা বলতেছো গো, আল্লাহর ওলি বলতে আল্লাহর ওলির কাছে যা বলতেছো, হুজুর আপনার পুরুষ 4টে বিয়ে করতে পারে, মহিলা কেন পারে না? হুজুর অনুমতি দেন। আল্লাহর ওলি বলল, মা এই কথা আমি বলবো না, এই কথা বলবে আমার মিয়া। সিল্লাকান আল্লাহু আকবার। তার মিয়া 4টে মনে মনে চিন্তা করছে, নারীর পক্ষে বাদান রায় দিবে। যেরকম ঠিক কিনা? আচ্ছা নারী যদি নারীর পক্ষে যদি রায় দিত, বেগম জিয়াও 3বার প্রধানমন্ত্রী করছে, আবার আর একজন জোর করিয়া 17 বছরে একটানা থাকছে। কথা কন? তোমরা যে নারী, তোমাদের পক্ষে তো কেউ একটা কথা কয় নাই যে বলে যৌতুক নেওয়া যাবে না। এটা তো তুমি দূর করতে পারো না কে? তাহলে বোঝা গেল এরা নারীকে দেখতে পারে না, নিজেরই সুখে থাকতে চায়, আর একজন নারী সুখে থাক ওরা এটা চায় না। এটা প্রমাণ করে ধুয়ে গেছে আপনার ওই যে শেখ মুজিবের মেয়ে। যেরকম ঠিক কিনা? তাই যদি হয়তো যদি ভালোই বাসতো, তাহলে আপনার যৌতুককে বন্ধ করে দিত। আমার ভাইয়ের আমার, এবার 4জন মহিলা যাইয়া আল্লাহর ওলির মেয়েকে বলে, বুবু পুরুষ 4টে বিয়ে করতে পারে, মহিলা কেন পারে না? আপনার আব্বা বলেছে আপনি নাকি উত্তর দিবেন। বলে হ্যাঁ। একজনকে ডাকে নিয়ে গেলেন, আপনার 3জনই কি বিয়ে করতে চান? বলে নিয়ত করছি। কথা বুঝতেছেন না? কি রাগ করছি? নিয়ত করছি। একজনকে ডাক দিলে, এদিকে আসো। এসে বলতেছে আপনি কয়টা বিয়ে করতে চান? কয়টা কি করতে পারে? তুমি 41 সাল পর্যন্ত থাকতে চেয়েছিলে, আর ওই
এক দিয়ে খবর দেখাইছিল আপনার ওবায়দুল কাদের দিয়ে খবর তৈরি করছে, উনি খালি মাঝে মধ্যে বলছে খেলা হবে, খেলা হবে। ও বাবা, বাংলাদেশের মানুষ খেলার জন্য যখন রেডি, তাকাতে আছে মাঠে পেলো আর নাকি সব সাওয়াল পাল থুইয়া যেগুলি গার্জিয়ান আছে দিল্লি যাবার হয়েছি, তোদের সাওয়াল পাল আছে বাসুর মসুর আছে, এগুলির অবস্থা কি এখন? হ্যাঁ, এখন কেউ বাড়ির জেবের ভরতেছে না, কথা কয় না। এই আপনার এলাকারও নেতা আছে বেটা একবারে লুচ্চ, হে লুচ্চও নাই কে, কথা কন না কে। একজন চাকরি নেবের গেলি, চাকরি সাহেবের গেলি, শুনছি একটা লোক কায়দা বলে হুজুর চাকরি সাহেবের গেলি মিয়া চাই, কথা কন। এখন তুই কোনে এইগুলি নেতা, এই জন্য আল্লাহর গজব আসছে। আবার আপনার সহি দলিলে এটা প্রমাণিত নয়, আপনার যদি বোর দরকার হয় আপনি বিবিকে জানাও করতে পারেন, আপনি যদি বোর দরকার হয় বিয়ে দ্বিতীয় বিয়ে জানাও করতে পারেন, না জানাও করতে পারেন। আপনার যদি বাড়ি একটা থাকে, এখানে আপনার বাড়ি উল্লাপাড়া, আর সেই বগুড়া যদি আপনার একটা বাড়ি থাকে, আপনি ওখানে বিয়ে করে আর এক বিবিকে রাখতে পারেন, কিন্তু শর্ত একটা, দুই বিবির সাথে একই আচরণ করতে হবে। বড় বউ বলবে যে তুমি তো বুড়োই হয়ে গেছা, ছোটটার কাছে আমি একটু সময় দিই, সময় দিলি দুজনকে সমান সমান সময় দিতে হবে। হ্যাঁ, অনেক লোক আছে বড় বউ একটু বুড়ো হয়ে গেছে, ছোট বউ একটু জুয়ান আছে, তার দিকে তো মন তো একটু যাবি, কথা কয় না, কয় ঠিক। আপনারা কেটে করছেন নাকি? দিনা ঠিক করলেন, আমি আপনাদের বুঝাচ্ছি। তারপরে যদি বলেন যে না আমার দ্বিতীয় বিয়ে করতে হবে, বউ জানান যাবে, জানা যদি করতে পারেন সেটাও বলো, না জানা করলু আপনি পারবেন, চারটে বিয়ে করতে পারবেন, কিন্তু চারটে বিবির চারটে ঘর থাকতে হবে, চারটে বাড়ি থাকতে হবে, চারটে বিবির সাথে একইভাবে আচরণ করতে হবে। এইটা আমাদের দেশে ছিল না, আমাদের দেশে আইন ছিল যে বড় বিবি অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা যাবে না, সেইটা নাকি সরকার থেকে অনুমতি দিছে যে পুরুষ ইচ্ছা করলে দুইটা বিয়ে করতে পারবে। এইটা নিয়ে জ্বর উঠে গেছে, ফেসবুকে ঢোকাই যাবে না, ইউটিউবে ঢোকা যাচ্ছে না। হ্যাঁ, পুরুষ দুইটা বিয়ে করতে পারবে যদি বিয়ে করার সমর্থ থাকে, আর যদি সমর্থ না থাকে তাহলে একটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইরে, আল্লাহ হাবিবের প্রিয়ম্বতরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার রাত্রি যখন প্রভাত হয়ে গেছে, আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে দুইজন মহিলা এসে বলতেছে হুজুর পুরুষ চারটি বিয়ে করতে পারে, মহিলা কেন পারে না? হুজুর আপনি 1 মাস সময় চাইছেন, হুজুর আমি 1 মাস সময় দিছি, এই তো 1 মাস পরে আসছে, আপনি অনুমতি দেন। পুরুষ আপনি বলেন পুরুষ কেন চারটি বিয়ে করতে পারে, মহিলা কেন পারে না? আর পুরুষ যদি চারটি পারে, উত্তর যদি না দিতে পারেন তাহলে আপনি অনুমতি দেন, আজকে আমরা 4টা করব। এবার আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলে মা তোমার এই প্রশ্নের উত্তর আমি দিব না, আমার মিয়া এই প্রশ্নের উত্তর দিবে, চিল্লা কোন আল্লাহু আকবার। ওই 4 জন মহিলা ভাবছে যে প্রশ্ন যখন উত্তর গেছে মহিলার হাতে, আমার কথা কি বুঝতেছেন? প্রশ্নের উত্তর যখন গেছে মহিলার হাতে, তাহলে এই মহিলা আমাদের পক্ষেই রায় দিবি, আমাদের পক্ষেই। ওই মেয়েরা তো অত বোঝে না যে মহিলা কিন্তু এক মহিলা আর এক মহিলা দেখতে পারে না, কথা কন ঠিক। আপনার বললেও ঠিক, না বললেও ঠিক, তার বাস্তব প্রমাণ আমি দেখা দেই। এখন যদি আমরা বাসে উঠি, যদি একজন মহিলা ওঠে, আমরা সিট ছেড়ে দিয়ে বসি যে মা আফা ভালো কি মন্দ আপনি বসেন, যেরকম ঠিক কিনা। আর একজন টাকরা জুয়ান মহিলা 18 বছর বয়স, উনি বলছে 80 বছরের মহিলাদের লাঠি হাতে করে দাঁড়া থাকবে, ওগুলো ওই সিট ছেড়ে দিয়ে ওই মহিলাকে বসতে দিবে না, কথা কয় না, কি কোন দিবে? ওই টাকরা জুয়ান মহিলা বুড়ো মহিলা এরকম করে থরথর করে কাটবে, ওই এরকম করে চা থাকবে, ড্রাইভার যখন ব্রেক ধরবে ওই বুড়ো মহিলা ব্রেক সহ্য করবে না পারে গলি দিয়ে নিচে চলে দেবে, কথা কয়। ঠিক আছে, 4 আঙ্গুল তুলছি, ওই ধান মিস কল দিচ্ছে, দেখো দেখছেন ওই 4 আঙ্গুল তোলা লাগ দেখছে। এ খালি তুই প্রেমিক, তুই একাই নাকি রে? চিন্তা করছেন ওই যে কদিন 4 আঙ্গুল তুলে আমি বসবো যে প্রেমিক রিং দিছে, মিস কল দিতে যেতেছে, দেখেন বেটা চল দেখেন, এ 4 রে যা এদিক টাকার মার হবার তো যেরকম
খুব কি খারাপ লাগতেছে নাকি? আমার ভাইরা আমার, ওই মেয়েটা আমি বলতেছিলাম মহিলা মহিলা আমাদের মিল নাই। আর যদি মহিলা মহিলা যদি মিল থাকতো তাহলে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার এইরকম দুরবস্থা বাদন হইতো না। যখন ঠিক কিনে, কারণ ওই মহিলা এই মহিলার দেখতে পারে না, এই বালুর টাক দিয়ে বাদান বাড়ি বন্ধ করে রাখছে। তার প্রতি উত্তর করেছিল দুদু মিয়া, সে বলছিল আপনার বালুর টাক দিয়ে বাদান আপনার তাকে বাড়ি থেকে বের হইতে দেয় নাই। যখন ঠিক কিনে, সেই বালুর টাক সরাইতে পারে নাই দুদু মিয়া। দুদু মিয়া চেনেন না? নেতা দিদু, কেন্দ্রীয় নেতা দুদু মিয়া। সে আবার বলছিল যে আমরা যদি পেশাব করি বাংলাদেশের মানুষের পেশাব করে ভাষা হালা দিবে পারি। এত পেশাব তুমি ঠেকা রাখছিলে, ওই দিন বালুর টাক সরাইতে পারলে না। যখন ঠিক কিনা আমার ভাইয়ের আমার, আজকে নারী নারী মিল নাই দেখে একজন বৃদ্ধ মহিলা বেগম জিয়াকে আপনার ওই জেলখানার মধ্যে বাদান আটকা রাখছে। শুধু বেগম জিয়াকে রাখা হয় নাই, এই যে ফাতেমা বেগম জিয়াকে দেখাশোনা করছে, যে ফাতেমা দীর্ঘদিন হযরতে এই ফাতেমার নামের নাম, এই ফাতেমা বাদান কি করছে বেগম জিয়ার সাথে বাদান বিনে দোষে বাদান আপনার জেল পর্যন্ত খাটছে। আমার মনে হয় এইটা নিজের মেয়ে হলো বাদান এই ধরনের কাজ করে না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই ফাতেমাকে ওই ফাতেমার সাথে তুমি জান্নাত নসিব করো। যখন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা আমার, মহিলা বাদান মিল নাই। আর আমরা মহিলা নেত্রী আর দেখতে চাই না আমাদের দেশের বাদান। আমাদের দেশের নেতা এখন এসে গেছে, তারেক রহমান বাদান এসে আছে বাদান, জাতীয়বাদীর দলের মানুষ নেতা হবে বাদান তারেক রহমান। এরপরে জামাতি ইসলামের নেতা হবে বাদান আপনার শফিকুর রহমান। আপনার যতগুলি নেতা আছে সব নেতা এখন পুরুষ হয়ে গেছে। যেই দেশে মহিলা নেতৃত্ব দিবে ওই দেশে আল্লাহর গজব বাদান আসবে। 5টা গজব আল্লাহর আসমান থেকে বাদান আসবে। 1 নাম্বার গজব বাদান, মানুষ বাদান মানুষকে বাদান দেখতে পারবে না, হিংসা হবে। দেখেন সেই হিংসা বাদান হয়ে গেছে। তিনি বলেছিল আমি 41 সাল পর্যন্ত ক্ষমতায় জোর করে থাকতে চেয়েছিলেন, তবে অত ইজ্জত মানতাসা অত জিল্লু মানতাসা, ইজ্জত দেনেওয়ালার মালিক আল্লাহ, চিনে নেওয়ার মালিক কে? এজন্য আল্লাহর উপরে ভরসা করতে হয়। অত ইজ্জত মানতাসা অত জিল্লু মানতাসা, ইজ্জত দেনেওয়ালার মালিক আল্লাহ, চিনে নেওয়ার মালিকও হলো আল্লাহ।